এমপি সাহেব আসসালামু আলাইকুম। জি আপনি একটু সাইডে একটু দাঁড়ান, আপনার সঙ্গে কিছু কথা ছিল আমার। এই যে এই সাইডে একটু দাঁড়াবেন প্লিজ। জি জি, আমাদের এমপি সাহেব সাইকেল চালালো, দেখি তার সঙ্গে কথা বলি কিছু। যে এমপি সাহেব, আপনাকে তো খুব চেনা চেনা মনে হচ্ছে। আপনি মনে হয় এবার ইলেকশনে দাঁড়িয়েছিলেন, এমপি ইলেকশনে। তো আপনি হয়তো বা 2-3 ভোটের কারণে জয় হতে পারেননি। আপনার ফেসটি দেখে আমি চিনতে পেরেছি। আমি যতটুকু জানি, যতটুকু আপনার বিষয়ে আমি অবগত আছি, আপনার নিজেরই 3-4টা প্রাইভেট কার আছে, 5-6টা মোটরসাইকেল আছে। আপনার নিজেরই 2-3টা তেল পাম্প আছে। আপনি এত কিছু রেখে আপনি নিজেই সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছেন। আমি কি জানতে পারি যে আপনি কোন কারণে আপনি সাইকেলে ঘুরে বেড়াচ্ছেন এভাবে? আপনি প্রাইভেট কার রেখে আপনি সাইকেলে কেন বেড়াচ্ছেন? কোন কারণে? বর্তমান তেলের সংকট বাংলাদেশে, তার জন্য সাইকেলে চড়ে বেড়াচ্ছি। জি, জি। তাহলে আপনার হচ্ছে তেল পাচ্ছেন না। মানে আপনিও তেল পাচ্ছেন না? না। আচ্ছা, আচ্ছা। আপনার যে পাম্পগুলো আছে, পাম্পে কি আপনারা তেল পাচ্ছেন না? না। আচ্ছা, যদি আপনারা তেল না পান, তাহলে আপনি আপনার গাড়িতেই ভরবেন কিভাবে? আর আমাদেরকেই দিবেন কিভাবে? তাহলে জনগণের উদ্দেশ্যে এবং বাংলাদেশের সমস্ত লোকের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? বলতে চাচ্ছেন? আপনারা মাইক্রো মোটরসাইকেল বিক্রি করে সাইকেল কিনে চালান। তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে ম মাইক্রো এবং মোটরসাইকেল বিক্রি করে সাইকেল দিয়ে চালাবে? হ্যাঁ। আচ্ছা, আপনার কি এই মাইক্রোটা কি আপনার নিজের? হ্যাঁ। আপনার এরকম কয়টা মাইক্রো আছে? 10টা। 10টা মাইক্রো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একটা মোটরসাইকেল। মোটরসাইকেলটাও কি আপনার? হ্যাঁ। আচ্ছা, এই মোটরসাইকেল আর এখানে মাইক্রো 2টাই এক জায়গায় রাখার পিছনে আপনার কারণটা কি? আপনি কি 2টা বিক্রি করে দিবেন? হ্যাঁ, বিক্রি করে দেবো। আচ্ছা, তাহলে আপনি বিক্রি করে দিয়ে আপনি কি চালাবেন? সাইকেল। আপনি তাহলে এমপি সাহেব মানুষ হয়ে আপনি নিজে সাইকেল চালাবেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।